কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে আসছে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। যদি ওই আয়াত তাওরাতে নাজিল হইতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দিন পূর্ণতার পাশাপাশি নিয়ামত পূর্ণতার ঘোষণা কেন দিলেন? কথাটা কেমন যেন এমন, যেখানেই পরিপূর্ণ দিন সেখানেই পরিপূর্ণ নিয়ামত। আমরা যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ নিয়ামত চাই তাহলে পরিপূর্ণ দিন মানতে হবে। পরিপূর্ণ দিন যদি মানি তাহলে পরিপূর্ণ নিয়ামত লাভ করা যাবে। এজন্য অতীতেই যারা দ্বীনের উপরে মেনেছে চলেছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছে। কারণ এই সমাজে হিন্দুরা বসবাস করে হিন্দু পরিচয়ে, খ্রিস্টান বসবাস করে খ্রিস্টান পরিচয়ে, বৌদ্ধ বসবাস করে বৌদ্ধের পরিচয়ে, কিন্তু এই সমাজে কাদিয়ানীরা বসবাস করে কুফরি আকীদাকে বিশ্বাস করে, খতমে নবুয়তকে অস্বীকার করে, মুসলমান পরিচয়ে বসবাস করে। এই জন্যই তাদের নির্দিষ্ট একটা পরিচয় দরকার, ঠিক কিনা বলেন? আমরা কখনো এই কথা বলি নাই যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দাও। কোন আলেম এই কথা বলে নাই যে কাদিয়ানীদেরকে হত্যা করো, তাদেরকে দেশ থেকে বের করে দাও। আমরা বলি এই দেশের নাগরিক, সে সরকারি ফ্যাসিলিটি গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই, নাগরিক সুবিধা ভোগ করবে, কোনো অসুবিধা নাই, তবে মুসলিম পরিচয় নয়, কাদিয়ানী কাফের পরিচয় এগুলো গ্রহণ করতে হবে। আমাদের নবীর স্ত্রীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীজির তার সাথীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর কাফেরদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর নারীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর যুদ্ধের ময়দানে আচরণ কেমন, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে না নাই? অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন বলুন, এই রাসূলের আদর্শ, রাসূলের সিরাত, জীবন আদর্শ অনুসরণ অনুকরণ ব্যতি রেখে জান্নাতে যাওয়া সম্ভব হবে নাকি? ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত চর শোলাকিয়া বনানী মোড় আল ফালাহ যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী 13তম বার্ষিক শান-এ রিসালাত সম্মেলন। 2 দিনব্যাপী এই শান-এ রিসালাত সম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। শান-এ রিসালাত সম্মেলন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার আলোচনাকে নিয়ে মূল আয়োজন। আসলে মানব জীবনের এমন কোনো বিষয় নাই যেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এত সুন্দর সিস্টেম রাখছেন যে একজন বান্দা, একজন আল্লাহর বান্দা, সে তার জীবনে ইবাদত, ঈমান থেকে নিয়ে যত কিছু আছে কোন জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সম্পন্ন করতে পারবে না। একেবারে কালিমা থেকে নিয়ে, ঈমান থেকে নিয়ে নবীজির আলোচনা,
যদি কোনো ব্যক্তি অমুসলিম থেকে মুসলমান হতে চায়, সে যদি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একনিষ্ঠতার সাথে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার স্বীকৃতি না দেয়, সে ঈমানদার হতে পারবে না। সাথে সাথে ঈমান আনলো, ইবাদত করবে। এই ইবাদতের মধ্যেও আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নাম রেখে দিয়েছেন। হযরত সেই কথাই বলতেছিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই নিজের নাম, সেই জায়গায় আমার আপনার নবীজির নাম রেখে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্তবা, এই মর্যাদা, এই সম্মান কোথায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করা এই উম্মতের উপরে জরুরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই জীবন আদর্শ এমন এক আদর্শ, যদি কোনো ঈমানদার এই জীবন আদর্শকে অনুসরণ করে, তার সর্বশেষ ঠিকানা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু দিক আছে, এই দিকগুলো অমুসলিমরাও চাইলে অনুসরণ করতে পারে। যদি অমুসলিমেরা ওই দিকগুলো অনুসরণ করে, ঈমান না থাকার কারণে জান্নাতে যাবে না, কিন্তু দুনিয়ার মোটামুটি সুখ শান্তি উপভোগ করতে পারবে। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ, নেক কাজের প্রতিদানের কথা বলতে গিয়ে বলেন, ঈমানদার যখন কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, ঈমানদারের এই নেক কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন না, দুনিয়ায় কিছু দেন, আখিরাতে পূর্ণ দিবেন। তবে যখন কোনো বেঈমান ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা যা দেওয়ার সব দুনিয়াতে দিয়ে দিবেন, আখিরাতে তার ভালো কাজের কোনো প্রতিদান নাই। কারণ আখিরাতে ভালো কাজের প্রতিদান পাওয়ার প্রথম প্রধান শর্ত হলো ঈমান। এখন যার ঈমান নাই, সে তো ভালো কাজ করলো, আল্লাহ তাআলা এই ভালো কাজের প্রতিদানও তাকে দুনিয়া দিয়ে দিবেন। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, যদি সে বেঈমানও হয়, দুনিয়াতে আল্লাহ তাআলা এই যে ভালো কাজটা, এর প্রতিদান তাকে দিয়ে দিবে। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সার্বজনীন কেন? কেন এই আদর্শ যেই অনুসরণ করবে সেই কল্যাণকামী হবে, কল্যাণ প্রাপ্ত হবে? এর কারণটা কি? কোন কারণে? সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়? এই বিষয়টা সামনে রেখে আমি কয়েকটা পয়েন্টে অল্প কিছু কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এর প্রতিষ্ঠাতা সদস্য মুফতি খালেদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, হযরতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছোট্ট একটা রিসালা আছে, কিতাব আছে। বাংলাতে যেটার অনুবাদ মাকতাবাতুল আশরাফ থেকে হয়েছে, আরো অন্যান্য লাইব্রেরি থেকে হতে পারে। মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার এই কিতাবের ভিতরে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন, কে হতে পারে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, যাকে অনুসরণ করলে কোনো ধরনের চিন্তা আসবে না, কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে না, যার অনুসরণ মানুষকে সফলতার সর্বোচ্চ অবস্থানে পৌঁছিয়ে দিবে। কে হতে পারে? কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই রকম অনুসরণীয় হতে পারে যে যাকে অনুসরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? তিনি কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করেছেন।
এই বিষয়গুলো নিয়েই একটু আমি আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। 1 নম্বর, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, অবশ্যই তাকে নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট এলাকার জন্য প্রেরিত হলে হবে না। তাকে প্রেরিত হতে হবে গোটা সৃষ্টি জগতের জন্য। আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় আসছেন, কোন নবী গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। জলিলুল কদর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মানব জাতির পিতা, কিন্তু উনি গোটা মানব জাতির জন্য নবী নয়। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সকল মুসলমানের পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান। তিনি সকল মুসলমানের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, কিন্তু সব মুসলমানের জন্য তিনি নবী নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বেশ কয়েকজন নবী রাসূলের কথা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। সামুদ গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। ইহুদিদের দাবি যে তিনি শুধু ইহুদিদের নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর রূহুল্লাহ। তিনি শুধু নাসারাদের নবী, খ্রিস্টানদের নবী। তাহলে আমার আপনার আগে যত নবী দুনিয়াতে এসেছেন, কেউ কোনো গোত্রের জন্য নবী, কেউ কোনো এলাকার জন্য নবী, কেউ কোনো সম্প্রদায়ের জন্য নবী, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নিকটে আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত হয়েছি, আল্লাহর নিকট থেকে তোমাদের সকলের জন্য প্রেরিত, সকলের জন্য রাসূল। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির নবুয়াত, এটার বিস্তৃতি কত দূর দিয়েছেন। এমনটা নয় যে শুধুমাত্র মানব জাতি যেইখানে বসবাস করে, এই পৃথিবী, এই আলমের জন্য যে তিনি শুধু নবী, এমনটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। তার মানে এই যে জগৎ, শুধু পৃথিবী নামক একটা জগৎ নয়, আরো অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সময়টাতে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, এরা মাঝে মধ্যে আমাদেরকে নতুন নতুন এক জগতের খবর দেয় যে অমুক নতুন একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিশ্ববাসী আন্দোলিত হয়ে উঠে, চিন্তা করে যে আহারে, এরা কত গবেষণা করতেছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দেন, এই জগৎ শুধু একটি নয়, আরো অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যত জগৎ আছে, যদি প্রাণী থাকে, প্রাণ থাকে, সকলের রব যিনি, তিনি কে? তাহলে আল্লাহ
রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, প্রতিপালক, এই রব আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয়। আছে এরকম জায়গা? যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আপনার নবীজির এই নবুয়ত শুধু নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক নয়, শুধুমাত্র আরবদের জন্য নয়, বরং আমার আপনার নবীজির এই নবুয়তের বিস্তৃতি কত দূর। কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। যেই জায়গায় আল্লাহ তাআলার রবুবিয়ত, ওই জায়গায় আমার আপনার নবীজি রহমত। তাহলে গোটা সৃষ্টি জগতে যা আছে, কি আছে, কতটুকু আছে, এটা তো নির্ণয় বর্তমান দুনিয়ার বিজ্ঞান নয়, বরং আরো যদি বিজ্ঞান উন্নতি সাধন করে পরিপূর্ণ রহস্য, এর শেষ সীমা জানা অসম্ভব। যেমন দেখুন, আমরা উপরে যা দেখি বলি এটারে আকাশ। কি বলি এটাকে? আকাশ। এর উপরের স্তরকে বিজ্ঞান বলে মহা আকাশ। এর উপরে যেটা, এটার তো কুল কিনারা খুঁজে পায় না। এবার এটারে কি কয়? এটা হলো মহাশূন্য। কি বলে? মহাশূন্য। তাদের ভাষায় এই মহাশূন্যে যত সৃষ্টি আছে এগুলো নির্ণয় করা বিজ্ঞানের দ্বারা অসম্ভব। আল্লাহ তাআলা তাহলে আমার আপনার নবীজির এই নবুয়ত, আমার আপনার নবীজিকে কোন পর্যন্ত রহমত ঘোষণা করছে এটা বোঝার মতো মাথাই তো আমাদের নাই। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরণ করেছেন। অতীতের যারা নবী, তাদের কাউকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরণ করেন নাই। তাহলে কোন ব্যক্তির যদি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে হয়, এক নাম্বার যেই গুণটা দরকার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই গুণটা পরিপূর্ণ দিয়েছে। দুই নাম্বার, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হবেন, তার জীবন একমুখী হলে হবে না, তার জীবন হতে হবে বহুমুখী। তার মানে মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান তার জীবনে পাওয়া যাবে একমাত্র ব্যক্তি আমার আপনার নবী। মনে করেন একজন ব্যক্তি চিন্তা করলো যে আমি একজন আদর্শ স্বামী হব, আদর্শ স্বামী। এখন উনি চিন্তা করলেন তাইলে এই ক্ষেত্রে কাকে অনুসরণ করা যায়? উনি চিন্তা করলেন ঈসা আলাইহিস সালামকে তাইলে আমি অনুসরণ করব। বলেন তো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নেওয়ার আগ পর্যন্ত উনি কি বিবাহ শাদী করছেন? বিবাহ তো করেন নাই। তাহলে বোঝা গেল যদি কেউ আদর্শ স্বামী হতে চায় তাহলে সেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের অনুসরণ করলে হবে না। যদি সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আদর্শ স্বামী হওয়ার জন্য যা দরকার সব নবীজির জীবন থেকে পাবে। এখন মনে করেন একজন শাসক হয়েছে, শাসক, সে চিন্তা করলো আমি একজন আদর্শ শাসক হব, কাকে অনুসরণ করব, কে হবে আমার আইডল? তিনি চিন্তা করলেন তাইলে মূসা আলাইহিস সালামকে আমার আইডল বানাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তাওরাত আল্লাহ ওনার উপরে নাজিল করেছেন, কিন্তু উনি রাষ্ট্র পরিচালনা করেন নাই। কিন্তু আমার আপনার নবীর দিকে যদি আমরা তাকাই, কেউ যদি আদর্শ শাসক হতে চায় নবীজির অনুসরণে আদর্শ শাসক হতে পারবে কি পারবে না?
এখন কেউ যদি চায় আমি সেনাপতি যুদ্ধের ময়দানে, আমি আদর্শ সেনাপতি হব, সে যদি অন্য কারো অনুসরণ করে, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, সে পারবে না। কিন্তু আমার আপনার নবীজির অনুসরণ যদি করে, আদর্শ সেনাপতি হতে পারবে। তিনি এমন সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানে পেছনে থাকতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জিহাদের ময়দানে যাইতাম, আমরা নবীজির ব্যাপারে সবচাইতে চিন্তিত হয়ে যাইতাম, কেননা তিনি সবচাইতে শত্রুদের কাছাকাছি হয়ে যাইতেন। তাহলে আদর্শ সেনাপতি যদি হতে হয়, তাহলে নবীজির অনুসরণ। আদর্শ স্বামী হতে চাইলে নবীজির অনুসরণ। আদর্শ নেতা হতে চাইলে নবীজির অনুসরণ। যদি কেউ চায় আমি একজন আদর্শ ব্যবসায়ী হব, ব্যবসায়ী, আমার আপনার নবীজি এই পৃথিবীর সবচাইতে সফল ব্যবসায়ী। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে মানুষ আদর্শ ব্যবসায়ী হতে চাইলে সেটাও পারবে। এক কথায়, মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকটার সমাধান আমার আপনার নবীজির জীবনে নাই। এমন এক বহুমাত্রিক জীবন আমার আপনার নবীজির জীবন, বহুমুখী জীবন। কারো জীবনে আছে শুধু সুখ আর সুখ, কারো জীবনে কষ্ট আর কষ্ট, কিন্তু আমার আপনার নবীর জীবনে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এবং সেটা এমন ব্যালেন্স যে উম্মত যদি চায় অনুসরণ করা তার জন্য কঠিন না। এমন এক জীবন আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে তার জীবন হবে বহুমুখী, তার মানে মানব জীবনের সব সমস্যার সমাধান তার জীবনে পাওয়া যাবে। এটা হলো আমার আপনার নবীজির জীবন। এই জন্যই তো আয়েশা সিদ্দিকার কাছে যখন মানুষেরা জানতে চাইতো, আয়েশা আপনি আমাদেরকে নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনই হলো তার চরিত্র। 3 নাম্বার যেই বিষয়টা লাগবে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হওয়ার জন্য, তার দ্বারা এমন কিছুর পূর্ণতা আসবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে এমন কিছু বিষয়ের পূর্ণতা দিয়েছেন যা আমার আপনার নবীজির আগে আল্লাহ পূর্ণতা দেয় নাই। আমার আপনার নবীজির মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে আসছে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। যদি ওই আয়াত তাওরাতে নাজিল হইতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, কোন সে আয়াত যেই আয়াত তাওরাতে নাজিল হলে, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলে ওই দিন ঈদের দিন বানায় নিতা? তখন ওই ইহুদি বলে, এই আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে আমার আপনার নবীজির উপর বিদায় হজে আরাফার দিন জাবালে রহমতে। এই আয়াতে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম। এর পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার ঘোষণা দিলেন, সাথে সাথে নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিলেন। আর আমরা সবাই জানি আল্লাহর কাছে মনোনীত দিন, আমাদের যেই দিন সেই দিনের নাম হলো ইসলাম। অরদিতু লাকুমুল ইসলামা দীনা। আমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, মনোনীত করলেন। এখন আসুন, এই ইসলাম পরিপূর্ণ, নেয়ামত পরিপূর্ণ, বুজুর্গানে দ্বীনের কয়েকটা কথা শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন পূর্ণতার পাশাপাশি নেয়ামত পূর্ণতার ঘোষণা কেন দিলেন? কথাটা কেমন যেন এমন, যেখানেই পরিপূর্ণ দ্বীন সেখানেই পরিপূর্ণ নেয়ামত। আমরা যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ নেয়ামত চাই, তাহলে পরিপূর্ণ দ্বীন মানতে হবে। পরিপূর্ণ দ্বীন যদি মানি, তাহলে পরিপূর্ণ নেয়ামত লাভ করা যাবে। এজন্য অতীতেই যারা দ্বীনের উপরে মেনেছে চলেছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছে। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, যেখানেই শরীয়ত সেখানেই নেয়ামত। শুধুমাত্র বাংলাদেশে যদি আমরা শরীয়ত মানতে পারি, তাইলে নেয়ামত পাওয়া যাবে না। পৃথিবীর যেখানেই কোরআন সুন্নাহ অনুসরণ হবে, ওই জায়গায় আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদেরও ব্যর্থতা। আমরা মানুষকে শরীয়তে ইসলামের প্রয়োজনীয়তা বুঝাইতে পারি না। আমাদের ব্যর্থতা কোথায়? এটা আমাদের ব্যর্থতা স্বীকার করতেছি। আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি, খেলাফতের কথা বলি, তখন আমরা শুধু দুইটা বিষয় বেশি হাইলাইট করি। কি বলি? বলি যে শোনেন, ইসলাম যদি আসে তাহলে চোরের হাতে দেওয়া হবে, যারা ব্যভিচার করে এদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন দেশে তো অধিকাংশ চোর আর ওই বদভ্যাসের লোক। এরা মনে করে ইসলাম যদি আসে তাইলে হাতও নাই, জীবনও নাই। অথচ কি জানেন, সাধারণ মানুষ যেটা চায় ইসলামও ওইটা চায়। আচ্ছা, আমরা কি কেউ দুর্নীতি চাই? শুধু দুর্নীতি মুসলমানরা চায় না, অমুসলিমরা চায়। তার মানে যত মানুষ আছে কেউ দুর্নীতি চায় না, বলে ইসলামও তো দুর্নীতি চায় না। এই যে সম্প্রতি সময়ে খুনোখুনি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এগুলো বাড়ছে, এগুলো কি আমরা কেউ চাই? বলে ইসলামও তো এটা বন্ধ করতে চায়। একের পর এক যদি উদাহরণ দেওয়া হয়, লম্বা সময় দেওয়া যাবে। মূল কথা হলো, সাধারণ মানুষ যারা, এদের চাওয়া যেটা, এইটা পূরণ করতে পারে একমাত্র ইসলাম, এছাড়া সম্ভব নয়। এখন বলতে পারেন, হুজুর দুনিয়ার অনেক সিস্টেম আছে, এরা কি দুর্নীতি বন্ধ করতে পারবে না? কয় সিস্টেমটাই তো দুর্নীতিওয়ালা। এখন আপনি যদি চিন্তা করেন প্রস্রাব দিয়ে নাপাকি দূর করবেন, তাইলে কি দূর হবে? আপনি পায়খানা লাগছে কাপড়ে, ধোয়ার জন্য পরিষ্কার করবেন, চিন্তা করলেন প্রস্রাব দিয়ে ধুয়ে ফেলি, পায়খানা দূর হবে, কিন্তু পবিত্রতা আসবে? সিস্টেমটা এরকম। তাহলে ইসলাম যেটা চায় এটা সাধারণ মানুষও চায়। এখন কথা কইল, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, শরঈ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, চ্যালেঞ্জ দিয়ে বললাম, চুরিও হবে না, জেনাও হবে না। কারণ ইসলাম চুরি বন্ধ করার পদ্ধতি গ্রহণ করবে। চুরি যেই কারণে হয় ওই কারণগুলো দূর হয়ে যাবে। জেনা ব্যভিচার যেই কারণে হয়, ইসলাম কারণগুলো দূর করে দিবে। তার মানে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, জেনা তারপরে চুরি এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এই সিস্টেমে আইন কঠিন হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে না। কয়েক বছর আগে আপনারা জানেন মধ্যে খুব ধর্ষণের অপরাধ বেড়েছিল। ওই সময় সারা দেশের মানুষ একযোগে আন্দোলন করছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এর আগে রাষ্ট্রীয়ভাবে আইন ছিল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন,
এটা কিন্তু সর্বোচ্চ শাস্তি, তার মানে নিচের শাস্তিও আছে, বুঝছেন তো? আইনের ফাঁক ফোকর কোথায়? এখন বিজ্ঞ আদালত যদি চায়, বিচারক যদি চায়, একজন ব্যক্তির বিরুদ্ধে বলা হয়েছে, অভিযোগ এসেছে, উনি ধর্ষণ করছে, প্রমাণিত হয়েছে, এখন বিচারক যদি বলে যাও তোমার 6 মাসের জেল, কিছু করার আছে? তার মানে সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন। এরপরে আন্দোলন করা হইল, সর্বোচ্চ শাস্তি বাড়ানো হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি, এই আইন পাশের পর দেশে আর জেনা ব্যভিচার নাই, আছে? আমার তো মনে হয় আরো বেড়েছে, ঠিক কিনা বলেন? তাহলে কি হলো দেখুন, যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই রায় হওয়ার পরেও, এই আইন হওয়ার পরেও এই অপরাধ কমে নাই। কেন? কারণ ধর্ষণ হওয়ার, ধর্ষক তৈরি হওয়ার যেই রাস্তা, এই রাস্তা এখন পর্যন্ত বন্ধ হয় না। এই জন্য ইসলামের সিস্টেমটা কি? ইসলাম যখন কোনো জিনিসকে নিষিদ্ধ করে, ইসলাম যখন কোনো জিনিস হারাম করে, বলে ওই হারাম পর্যন্ত পৌঁছানোর যত রাস্তা, সব রাস্তাগুলোই ইসলাম বন্ধ করে দেয়। এখন বলেন, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে? তাইলে তো চুরিও হবে না, ধর্ষণও হবে না, হাতও কাটা হবে না, পাথর মেরেও মানুষকে হত্যা করা লাগবে। তবে সমস্যা হলো, কিছু মানুষের তো সমস্যা হবে, এই জন্যই তারা ইসলামের ব্যাপারে ভয় আমাদের দেখায়। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে 1 নাম্বার পূর্ণতা দিয়েছেন শরীয়তের। এজন্য ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত এটার আপডেট প্রয়োজন হবে না। বলে এই জীবন ব্যবস্থা এমন, যেই যুগ আসবে সেই যুগের সাথেই এটা প্রযোজ্য হবে। এই জন্য যারা বলে শরীয়ত এটা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, যদি কেউ বলে শরীয়ত এটা অকার্যকর, আমি বলি তোমার ঈমানটাও বাতিল হয়ে গেছে। এরকম বলা লোক অনেক আছে না, যে এটা হলো ওই যুগে চলছে, এখন চলে না। ইসলাম সর্বযুগে আপডেট, যেই যুগে যখন যেরকম দরকার, ইসলামের মধ্যে সেই যুগের পরিপূর্ণ সমাধান রয়েছে। তাহলে 2 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণতা দিয়েছেন নেয়ামতের। পরিপূর্ণ নেয়ামত পাবার শর্ত হলো পরিপূর্ণ শরীয়ত। 3 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়তের। আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তের পূর্ণতার কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন তিনি হলেন শেষ নবী। তাহলে আমার আপনার নবী শেষ নবী, এই ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আপনার নবীজির পরে ছায়া নবী, জিল্লি নবী, যে নবী হোক, কোন নবী নাই। বলতে পারে অনেকে, কয় ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ায়, বলে ঈসা আলাইহিস সালামের এটা হবে পুনরাগমন, মূল আগমন হয়ে গেছে। একটা উদাহরণ দিলে এটা বুঝতে আরো সহজ হবে। মনে করেন হযরত এইখানে এশার নামাজের পর পরই আসছেন, এই জায়গায় হয়তো 15-20 জন লোক ছিল, বা কম ছিল বা বেশি ছিল। হযরত কিছু সময় থেকে চলে গেছেন, যখন গেছেন হয়তো 20, 25, 30 জন লোক আসছে, মাত্র শুরুতে আসতেছে। উনি চলে যাওয়ার পর মনে করেন এখন আসলেন, এখন মনে করেন কয়েক শত মানুষ এখানে হয়ে গেছে। তা যারা এখন আসছে এরা কি মনে করবে যে হযরত মনে হয় এখনই আসছে? কিন্তু বলেন তো, এটা কি ওনার এখনের আগমন নাকি পুনরাগমন? মূল আগমন তো আগে হইছে, এরপরে আসছেন, এটা পুনরাগমন। তার মানে মধ্যের এই অনুপস্থিতি এটা ওনার যেই মূল আগমন, এটাকে বাতিল করার কোনো সুযোগ রাখে না। ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় আগমন হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনারে উঠায় নিছেন। আল্লাহ তাআলা আবার শেষ জামানায় পাঠাবেন, উনি আবার মাতৃগর্ভ থেকে আসবেন না,
ওনার আগমন যেই বয়সে আল্লাহ উঠায় নিছেন উপরে, ওই বয়সেই তিনি দুনিয়ায় আবার আসবেন। তার মানে ওটা ওনার মূল আগমন নয়, প্রথম আগমন নয়। মূল আগমন প্রথম আগমন হয়ে গেছে, ওটা হবে ওনার পুনরাগমন। তিনি আসবেন। তবে ওনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে ইনজিল, পুনরায় আগমন করে উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি কোরআনের দাওয়াত দিবেন, তিনি ইসলামের দাওয়াত দিবেন। এই জন্য আমার আপনার নবীর পরে ওই দিক দিয়ে কোন নবী আর দুনিয়ায় আসবে না, নতুন করে কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় আর পাঠাবেন না। এই বিষয়টাকেই ইসলাম বিদ্বেষী যারা আছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সরল মনা মুসলমানদেরকে এই বিষয়টাই উল্টা পাল্টা বুঝায়া ঈমান হরণ করার এক মিশনে তারা নেমে গিয়েছে। আর এইটার টেন্ডারবাজি ওই খ্রিস্টান মিশনারির সাথে যোগ দিছে আরেক গ্রুপ, যারা হলো কাদিয়ানী। মুসলমানের লেবাস ধারণ করে মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদের ঈমান সূক্ষ্মভাবে হরণ করে নিচ্ছে, বোঝার উপায় নাই। এমনকি মাঝে মধ্যে খবরে পত্রিকায় দেখি যে কাদিয়ানী খ্রিস্টান মিশনারির খ্রিস্ট ধর্মের অনুসারী এইরকম লোক বছরের পর বছর মসজিদে ইমামতি করে যাচ্ছে, ধরার উপায় নাই। কত সূক্ষ্ম ষড়যন্ত্র। তাহলে বলেন, যদি কেউ খতমে নবুয়তকে অস্বীকার করে, যদি কেউ এই কথাও বলে আমার আপনার নবীর পরে ছায়া নবী, জিল্লি নবী, অমুক নবী, তমক নবী আসবে, এসেছে, বলেন তো তার ঈমান আছে না নাই? কারণ একজন ব্যক্তির বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার প্রয়োজন নাই। কোরআনের একটা পারা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা লাইন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর বিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, আমার আপনার নবী শেষ নবী। এই সুস্পষ্ট ঘোষণার পরে যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে খতম নবুয়তকে অস্বীকার করতে চায়, এরা যে বেঈমান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে খতমে নবুয়তকে অস্বীকার করলো যারা, কাদিয়ানী যারা, এরা তো কাফের। আমরাও সরকারের কাছে তো এই আবেদন করি যে তাদেরকে কাফের ঘোষণা করা হোক। এই দাবি যখন করা হয়, কিছু সুশীল মুসলমান আছে। সুশীল মুসলমান বুঝেন? সুশীল হলো তারা নামাজ কালাম পড়বে, কিন্তু আবার গুনাটোনা সব করবে। তার মানে এরা চায় আল্লাহ খুশি থাকবে, শয়তানও জানি বেজান না হয়। এরকম সুশীল কিছু মুসলমান আছে না? তখন বলবে, আরে এর হুজুররা এত চিৎকার চেঁচামেচি করে কেন? যেহেতু আল্লাহ ওদের কাফের বলছে, তাহলে সরকার ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। কথা তো ঠিক আছে, তবে এই জায়গায় তো একটা রহস্য আছে। কি বলে ওরা যে কাফের? আচ্ছা, মুসলিম ছাড়া আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী আছে না নাই? আমরা কি কখনো বলছি যে সরকার মহোদয় রাষ্ট্রীয়ভাবে হিন্দুদেরকে হিন্দু ঘোষণা করতে হবে? বলছি কোনোদিন? খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করতে হবে কোনোদিন বলছি? কেন বলি নাই? কারণ এই সমাজে হিন্দুরা বসবাস করে হিন্দু পরিচয়ে, খ্রিস্টান বসবাস করে খ্রিস্টান পরিচয়ে, বৌদ্ধ বসবাস করে বৌদ্ধের পরিচয়ে, কিন্তু এই সমাজে কাদিয়ানীরা বসবাস করে কুফরি আকীদাকে বিশ্বাস করে, খতমে নবুয়তকে অস্বীকার করে, মুসলমান পরিচয়ে বসবাস করে। এই জন্যই তাদের নির্দিষ্ট একটা পরিচয় দরকার, ঠিক কিনা বলেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ধর্ম কি, বলে ইসলাম। তুমি কি? বলে আমি মুসলমান। তার সার্টিফিকেট, তার আইডি কার্ডে ধর্মীয় পরিচয় যখন ইসলাম লেখে, নিজেকে যখন মুসলিম পরিচয় দেয়, অথচ খতমে নবুয়তকে অস্বীকার করে, বলেন তো এদের মুসলমান বলার কোনো সুযোগ আছে নাকি? তাহলে যেহেতু তারা কাফের, তাদেরকে কাফের ঘোষণা করতে সমস্যা কি? না করার ফলে কি হলো? সরল মনা মুসলমানদের মধ্যে নিজেদের মূল পরিচয় লুকিয়ে যখন তারা ঢুকে পড়ে,
ছলে বলে কলে কৌশলে আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা জীবিকা নির্বাহ করতে গিয়ে দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে না। তারা মোটামুটি দিন যতটুকু জানে শিখে, এর পেছনে বড় অবদান ওলামা হযরতদের, হক্কানি পীর মাশায়েখদের, মসজিদের ইমাম সাহেবদের ওয়াজ মাহফিল থেকে কিছু তারা শিখে। কিন্তু ওই মানুষগুলো তো দ্বীনের গভীর জ্ঞান অর্জনের মতো সুযোগ নাই। ওই কাদিয়ানীরা পরিচয় গোপন করে আমার মতো লেবাস পরে গিয়ে ওদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়। একটা সময় ওই মানুষটা নিজের অজান্তে অমুসলিম হয়ে যায়। এই যে পরিচয় গোপন করে যে ঈমান বিধ্বংসী খেলায় মেতে উঠছে, এই জন্যই আমরা ওদের পরিচয়টা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য ওলামা হযরত এই আন্দোলনে নেমেছেন, ঠিক কিনা বলেন? নইলে আমাদের অসুবিধা নেই। এমনকি তারা তাদের পরিচয় গোপন করে মক্কা মদিনায় প্রবেশ করতেছে। একটু চিন্তা করে দেখেন, এটা গভীর ষড়যন্ত্র। কাদিয়ানীদেরকে শুধু আলাদা ভাবলে সুযোগ নাই, গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়, ইসলাম বিদ্বেষীরা এদেরকে সবচাইতে বেশি ডোনেট করে। সেজন্য সাবধান, এই ব্যাপারে আমাদের সচেষ্ট আর সতর্ক থাকতে হবে। তা না হলে আমাদের ঈমানের দেয়ালে ওরা করাঘাত করবে, ফাটল সৃষ্টি করার অপচেষ্টা করবে। এজন্যই তাদের পরিচয়টা ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিচয় যেমন ক্লিয়ার, ওদের পরিচয়টাও ক্লিয়ার। আমরা কখনো এই কথা বলি নাই যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দাও। কোন আলেম এই কথা বলে নাই যে কাদিয়ানীদেরকে হত্যা করো, তাদেরকে দেশ থেকে বের করে দাও। আমরা বলি এই দেশের নাগরিক, সে সরকারি ফ্যাসিলিটি গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই, নাগরিক সুবিধা ভোগ করবে, কোনো অসুবিধা নাই, তবে মুসলিম পরিচয় নয়, কাদিয়ানী কাফের পরিচয় এগুলো গ্রহণ করতে হবে। তাদের পরিচয় ক্লিয়ার করা দরকার। তা না হলে সময়ের সাথে সাথে আমাদের জন্য বড় বিপদের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। এ দায়িত্ব আমরা যদি মনে করি এই দাবি শুধু মাদ্রাসার ওলামা তলাবা ইনাদের, পীর মাশায়েখদের ওনাদের, না না, এই দাবি প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের দাবি হওয়া দরকার, ঠিক কিনা? তাহলে আমার আপনার নবী নিজেও বলতেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা, নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। এরপরে যদি কেউ কাদিয়ানীদের এই আকীদার ব্যাপারে সন্দিহান হয়, তাহলে ওই কাদিয়ানী যেমন খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাফের, আর যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না, আমার তো মনে হয় তাদেরও ঈমান থাকবে না। এজন্য ইনিয়ে বিনিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নাই, সুস্পষ্ট কথা। 4 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আখলাকের পূর্ণতা প্রদান করেছেন, উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমনটা নয়, বরং আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। নবীজির চারিত্রিক গ্রাফটা কেমন? অনেক সময় হসপিটালে যাদের অবস্থা একটু সংকটময় থাকে, আইসিইউ সিসিইউতে যখন ভর্তি করা হয়, তখন এই ব্যক্তির শারীরিক অবস্থা কি এটা পর্যবেক্ষণের জন্য একটা মনিটর থাকে। মনিটর দেখছেন না? এই মনিটরের মধ্যে এইরকম আঁকা বাঁকা দাগ থাকে, আঁকা বাঁকা দাগ। যদি কোনো সময় কোনো রোগীর ক্ষেত্রে এমনটা হয়, দাগটা পুরো সমান হয়ে গেছে, তাইলে বোঝা গেল যে এই লোকের আর হার্টবিট নাই, এই লোক এখন শেষ। তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। হয়তো সামান্য একটু হার্টবিট আছে, মেশিনের মাধ্যমে আছে, কিন্তু স্বাভাবিকভাবে ক্লিনিক্যাল ডেট মানে কি? স্বাভাবিকভাবে এর আর বাঁচার উপায় নাই। অল্প কিছু সময় বা কয়েকদিনের মধ্যে বাকি যতটুকু আছে ওইটুকু নিস্তেজ হয়ে যাবে। এই যে গ্রাফ উঁচু নিচু থাকে, উঁচু নিচু। আমার আপনার নবীজির চরিত্র হলো এমন সুন্দর চরিত্র যে আমার আপনার নবীজির যত পরিচয় আছে, যত দিক আছে, প্রত্যেক জায়গার চরিত্র হলো 100-এ 100, 100-তে 100। যেমন মনে করেন আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবা হিসাবে ভালো, কিন্তু ওই লোকটা যখন নতুন এক পরিচয় হয়, সে এখন শ্বশুর হইছে,
বলে শ্বশুর হিসাবে সে বাবার মতো ভালো হইতে পারে নাই। এই লোকটা এমনে ভালো, কিন্তু যখন স্বামী হইছে স্বামী হিসাবে তার অবস্থানটা ভালো না। এই যে আমাদের যত পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয়ে পরিপূর্ণ উত্তম আখলাক অর্জন করা আমাদের জন্য অসম্ভব। কেউ বাবা হিসাবে ভালো, তো স্বামী হিসাবে ওই ভালোটা আর ওই পরিমাণ না, একটু নিচু। কিন্তু আমার আপনার নবীজির যত পরিচয় আছে, হোক সেটা পারিবারিক পরিচয়, হোক সেটা সাহাবায়ে কেরামের সাথে পরিচয়, হোক সেটা আত্মীয়তার পরিচয়, হোক সেটা শাসনের সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে, যত ধরনের পরিচয় আমার আপনার নবীজির আছে, প্রত্যেক জায়গায় আমার আপনার নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। অনেকে বলে না যে লোকটা বাবা হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হইতে পারে নাই, তার মানে বাবা হিসাবে তার গুণ ভালো, শ্বশুর হিসাবে কম। আমার আপনার নবীর ব্যাপারে ওই রকম নয়। বলে প্রত্যেক জায়গায় আমার আপনার নবীজির চরিত্র সর্বোত্তম লেভেলে, এমন এক চরিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্র পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্যই আমার আপনার নবীজির চরিত্র কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন প্রদান করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আবার এমনটা ভাবার সুযোগ নাই যে এই চরিত্র আমার আপনার নবীজি নবুয়তির পরে অর্জন করেছেন, এমনটা নয়, বরং আমার আপনার নবীর এই উত্তম চরিত্র নবুয়তির আগেই আল্লাহ তাআলা দান করেছে। একটা মানুষকে আঘাত করার জন্য, একটা মানুষকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য, মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য সবচাইতে বড় অস্ত্র বুলেট নয়, সবচাইতে বড় অস্ত্র হলো তার চরিত্রের উপরে আঘাত করা। এজন্য দেখবেন যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা যখন কোন ব্যক্তির মাধ্যমে দ্বীনের খেদমত বেশি হয়, ইসলামের পক্ষে যার কণ্ঠ বলিষ্ঠ হয়, এদেরকে এই ধরনের অপবাদ দিয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। ঠিক কিনা বলেন? আমরা নিকট অতীতে দেখছি না, দেখেছি না এই ধরনের বিষয়? কিন্তু কাফেররা দেখুন আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু সিরাতের কোন কিতাবে এটা পাওয়া যায় না যে তারা আমার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিয়েছে, এটা পাওয়া যাবে না। কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করে নাই, বারবার হত্যার অপচেষ্টা করেছে, বিশেষ করে নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য। কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে 4টা শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? 1 নাম্বার বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা বিষয় নবীজির ব্যাপারে তারা বেশি ব্যবহার করত। কোরআনেও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো জানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলার নির্দেশে, কাফেররা এবার চিন্তা করলো যে মুহাম্মদ নতুন এক জীবন ব্যবস্থা নিয়ে আসছে, নতুন এক ধর্ম নিয়ে আসছে, এই বিষয়টা যেন মানুষের কাছে না ছড়ায়, এজন্য কি করা যায়? তারা চিন্তা করলো হজের মৌসুমে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসবে, আর মুহাম্মদ যদি তার এই কথাগুলো মানুষদেরকে বলে, মানুষরা যদি তার কথায় প্রভাবিত হয়ে তার দিকে ধাবিত হয়, এই কারণে মানুষদেরকে সতর্ক করা দরকার। এজন্য কাফেররা প্ল্যান করছে হজের সময় একেবারে 4 দিক দিয়ে প্রবেশের 4 রাস্তার মুখে, মক্কায় প্রবেশের একবারে মুখে, রাস্তার মুখে প্রতিনিধি নিয়োগ করে দিছে। মনে করেন পশ্চিম দিক দিয়ে যারা আসতেছে, রাস্তার মুখে লোক দাঁড়ানো, মানে পশ্চিম দিয়ে যারা আসবে ওই পথ ছাড়া মক্কায় আর ঢুকতে পারবে না। ওই জায়গায় একদল দাঁড়া করায়া দিছে,
তাদের দায়িত্ব হলো এই পথে যারা আসবে তাদেরকে আমার আপনার নবীজির ব্যাপারে সতর্ক করবে। যারাই আসে তারাই বলে, তাদেরকেই তারা সতর্ক করে দেয়, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ, খবরদার তার কাছে যাবা না, তার কোনো কথা শুনবা না, সে কিন্তু জাদুকর। উত্তর দিকে আর এক গ্রুপ দাঁড় করায় দিছে। ওই দিক দিয়ে যারাই আসে কাফেরদের প্রতিনিধিরা তাদেরকে বলে, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ, খবরদার তার কথা শুনবা না, ধারে কাছে যাইবা না, সে কিন্তু একজন গণক। পূর্ব দিক দিয়ে যারা আসে প্রতিনিধি দাঁড়ানো, তাদেরকে এলান করে সতর্ক করে দেয়, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু পাগল, খবরদার তার ধারের কাছে যাবা না, কথা শুনবা না। দক্ষিণ দিক দিয়ে যারা আসে প্রতিনিধি দল তাদের কানে পৌঁছায়া দেয়, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ, খবরদার সে কিন্তু একজন কবি, তার কথা শুনবা না, কাছে যাইবা না। একটু চিন্তা করে দেখেন, এই মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে, কেউ চিনতো না মুহাম্মদকে। কাফেররা চিন্তা করছিল দূরে সরাবে, আর আল্লাহ তাআলার সিস্টেম কত নিখুঁত, যেই ঢুকছে সবার কানে একই আওয়াজ, মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ তাআলার মিডিয়ার সিস্টেম দেখছেন? হ্যাঁ, কিভাবে গোটা পৃথিবীর আনাচে কানাচে মুহূর্তের ভিতরে নবীজির নাম পৌঁছায় গেছে। এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, সবাইরে তো মানা করছে যাইও না কাছে। এখন সবার দিলের অবস্থা হলো যাইতে মানা করছে কি, তারে আগে দেখতে হবে সে কে। এবার সবাই মিলে খুঁজে, কইরে মুহাম্মদ মুহাম্মদ মানে এক গুঞ্জর সৃষ্টি হয়ে গেছে, চলো তারে খুঁজে। এখন একজন যায় জাদু দেখতে, একজন যায় কবিতা শুনতে, আর একজন যায় গণক মনে কইরা হাত দেখাইতে, আর একজন যায় পাগল মনে কইরা পাগল দেখতে। কিন্তু বলেন তো, আমার আপনার নবীজি জাদুকর নাকি? আমার আপনার নবীজি গণক নাকি? আমার আপনার নবীজি পাগল নাকি? আমার আপনার নবীজি কবি নাকি? কিছুই তো না। তবে আমার আপনার নবীর কাছে এই সমস্ত কিছু নাই। আমার আপনার নবীজির কাছে যেটা ছিল সেটা হলো কোরআন। নবীজির কাছে যেই যাইতো নবীজি তারে কোরআন শোনায় দিতেন। আমি মাঝে মধ্যে একটু ভাবি আর কি, যে বাংলাদেশে অনেক সময় কেরাত সম্মেলন হয় না, কেরাত সম্মেলন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক কারি সাহেবরা আসেন। অনেক সময় অনেক মুসল্লি আমাদের কাছে আইসা একটু অভিযোগ অনুযোগ করে, আমাদের বাংলাদেশের মুসলমান এমনে যা হোক তা হোক, বুঝছেন, কিন্তু যদি কোনো ইমাম সাহেবের দাড়ি না থাকে এর পিছনে নামাজ পড়বো? মনে করেন একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক দিন সে শেভ করে। এখন তিনি মসজিদে আসলেন, আইসা দেখলেন যে ইমাম নামাজ পড়াবে এর দাড়ি নাই। কিছু আমাদের করা লাগবে না, ওই দাড়িবিহীন মুসল্লি ইমাম রে পিটাইয়া বাইর করবে, এই মিয়া ইমামতি করতে আসছো আর মুখে দাড়ি নাই না, অথচ নিজের মুখে কিন্তু দাড়ি নাই। তার মানে কি, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন, একজন আলেম, একজন কারি, তার মুখে দাড়ি থাকবে না, এটা কেমনে হতে পারে? এটা আমাদের দেশের মানুষের একটা ভালো ধারণা, এটারে আমি পজিটিভ মনে করি। এখন ওই যে বিভিন্ন দেশের কারি সাহেবরা আসে, অনেক সময় অনেকের ক্রিম শেভ, দাড়ি নাই। আইসা কয়, হুজুর আমাদের দেশে কি কারি সাহেবের অভাব পড়ছে? কেন? বিভিন্ন দেশের কারি সাহেবরা আসে, হুজুর মুখে দাড়ি নাই, সুন্নাতের খবর নাই, কিন্তু হুজুর যেই তিলাওয়াত করে একেবারে কলিজাটা কেমন যেন ফাইটা যায়। যখন কিরাত পড়ে কারি সাহেব, বিশেষ করে লম্বা টান দেয়, ওই সময়টাতে কি হয় বলেন তো? ওই সময়টাতে যখন লম্বা টান দেয়, দীর্ঘ শ্বাসের টান দেয়, তখন মানুষ বুঝে যে এইবার টান হইতেছে। মানুষের মধ্যে একটা আবেগ, একটা ঢেউ সৃষ্টি হয়, কেমন যেন কোমর বাইন্দা রেডি হয় যে উনি যেই তিলাওয়াত শেষ করবে, সাথে সাথে বজ্র কণ্ঠে গোটা ময়দানে তাকবীরের আওয়াজে প্রতিধ্বনি উঠে। ঠিক কিনা বলেন? এই যে একটু চিন্তা করেন, কারি সাহেব তিলাওয়াতের পরে সবাই যে আল্লাহু আকবার বলল, কেউ তো নারায়ে তাকবীর বলে নাই, বলছে। এই যে যে আবেগ, দরদ, আওয়াজ, আল্লাহর বড়ত্বের ঘোষণা, এটা কেন আসলো? বলে কোরআন তিলাওয়াতের প্রভাব দিলের মধ্যে আসছে, ওইটার থেকে এই তাকবীরের আওয়াজ বের হয়েছে জবান দিয়ে। তাহলে একজন সুন্নাতবিহীন, দাড়িবিহীন মানুষের জবানে তিলাওয়াত শুনে
একজন মূর্খ মানুষ যে কোরআন বুঝে না, তার অন্তরেও যদি এতটা প্রভাব আসতে পারে, আর আল্লাহ তাআলা স্বয়ং যার কাছে কোরআন নাজিল করেছেন তার ওই জবানে যারা তিলাওয়াত শুনতো তাদের অন্তরের অবস্থা কি হইতো এটা আল্লাহই ভালো জানে। ওরা চেষ্টা করতো নবীজির থেকে দূরে সরায়া দেওয়ার জন্য, আর নবীজির কাছে আইসা দেখতো ইনি এমন মানুষ, ইনি তো পাগল হইতে পারে না, ইনি তো জাদুকর হতে পারে না, ইনি তো গণক হতে পারে না। নবীজি কোরআন শোনায়া দিতেন, আল্লাহ তাআলা হয়তো অনেকের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা বলতেছিলাম যে দেখুন যে কাফেররা আমার আপনার নবীজিকে হত্যার চেষ্টা বারবার করেছে, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। আর মানুষদেরকে নবীর থেকে দূরে রাখার জন্য যেই বিষয়গুলো তারা বলতো, এই চারটি বিষয় কোন ব্যক্তির চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন, এই সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই না, নবুয়তির আগেই আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে, হারাম আছে, নবুয়তির আগে অথবা নবুয়তির পরেও এমন কিছু জিনিস বৈধ ছিল যেটা নবুয়তির অনেক পরে অবৈধ হয়েছে। যেমন মদ পান, এটা নবুয়তির আগেও কোনদিন আমার আপনার নবী মদ পান বহুদূর, মদের আসরের কাছেও আমার নবী যায় নাই। নবুয়তির পরে মদ হারাম হওয়ার আগে এটা তো পান করা বহুদূর। তার মানে শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে, হারাম আছে, এমন কোন কাজ নবুয়তির পরে তো বহুদূর, আমার আপনার নবীজির দ্বারা নবুয়তির আগেও কোনদিন সংগঠিত হয় নাই। না হলে কি হইতো, কাফেররা বলতো তুমি তো এক সময় এটা করছো, এখন তুমি বলতেছো এটা করা যাবে না। এই কথাটুকু বলার সুযোগও আল্লাহ তাআলা কাফেরদেরকে আমার আপনার নবীজির ব্যাপারে দেন নাই। এমন এক পূত পবিত্র চরিত্র আমার আপনার নবী, এবং এই চরিত্রের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে হয়েছে। আর আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন আরশে আজিমের মালিক করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজির দ্বারা আল্লাহ তাআলা এক নাম্বার শরীয়তের পূর্ণতা দিয়েছেন, দুই নাম্বার নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন, তিন নাম্বার নবুয়ত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, চার নাম্বার আখলাক পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। এখন আসেন মূল আলোচনায় যাই, কথাও শেষের দিক। তাহলে যেই ব্যক্তি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবে, এক নাম্বার তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন, দুই নাম্বার তার জীবন হবে বহুমুখী, মানব জীবনের প্রত্যেকটা সমাধান তার সিরাত, তার জীবনী থেকে পাওয়া যাবে, তিন নাম্বার তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই, চার নাম্বার তার কাছে প্রেরিত ওহির বিধান, তার জীবন আদর্শ সিরাত তার অনুসারীদের কাছে নির্ভুলভাবে সংরক্ষিত থাকতে হবে। আমার আপনার নবীজি ১৫০০ বছর আগে দুনিয়া থেকে গেছেন, যেই কোরআন আল্লাহ নাজিল করেছে ১৫০০ বছর পরে একটা নুকতা পরিবর্তন হয়েছে? জোরে বলেন, হয়েছে? হয় নাই। বরং আল্লাহ তাআলা এইটা হেফাজতের জিম্মাদারি নিজে নিয়েছেন। শুধুমাত্র কোরআনের শব্দ এটা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, এমনটা নয়। প্রাথমিক দিক যখন ওহী নাজিল হইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জবান উড়াইতেন। জিবরাইল আলাইহিস সালাম শুনাইতো, তিনি জবান উড়াইতেন, চিন্তা করতেন যদি কোনোটা ছুটে যায়, ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, আপনি তাড়াহুড়ো করবেন না, এইভাবে জবান উড়াবেন না, বলে এটা আপনি ভুলেও যাবেন না, ছুটেও যাবে না, বরং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম যখন আপনারা এটা শোনায়, আপনি এটা একাগ্রতার সাথে শুনেন, আপনি ভুলবেন না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের তাফসীর ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এজন্য কি হয়, যদি পৃথিবীর কেউ চেষ্টা করে যে কোরআনের কোন শব্দ, নুক্তা, অক্ষর পরিবর্তন করবে, এটা সম্ভব না। বলেন তো, যদি এই পৃথিবীর কেউ কোরআনের কোন অপব্যাখ্যা করে, তাহলে কি হয়? গোটা পৃথিবীর মুহাক্কিক, হাক্কানি উলামায়ে কেরাম সাথে সাথে ওই অপব্যাখ্যার প্রতিবাদ করেন, ঠিক কিনা বলেন? এজন্য এই কোরআনের শব্দ, অর্থ, মর্মার্থ, ব্যাখ্যা কোনো কিছু পরিবর্ধন করার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই কোরআন নির্ভুল আমাদের কাছে আছে না নাই? এর আগে বড় বড় কিতাব যেগুলো নাজিল হয়েছে, তাওরাত, ইনজিল, জবুর, যাদের উপরে নাজিল হয়েছে, ওই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর 100 বছর লাগে নাই, 100 বছর লাগে নাই, কয়েক বছরের মধ্যে পরিবর্ধন কইরা সব নিজেদের মন মতো বানায় ফেলছে। এজন্য গোটা পৃথিবী খুঁজে তাওরাত, জাবুর, ইনজিলের একটা নির্ভুল কপি পাওয়া যাবে। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে যেই ওহী নাজিল করেছেন, নির্ভুলভাবে আমাদের কাছে আছে তো? দ্বিতীয় বিষয়, তার অনুসারীদের কাছে তার আদর্শ, তার জীবন আদর্শ, সিরাত নির্ভুলভাবে আসতে হবে। এখন আসেন, আমাদের এই উম্মতের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাণী নির্ভুলভাবে আছে না নাই? মুহাদ্দিসিনে কেরামের কি পরিমাণ মেহনত আর কষ্ট, এটা বলতে গেলে তো লম্বা সময় লাগবে। তাহলে এই উম্মতের কাছে কতটা নির্ভুলভাবে আছে চিন্তা করেন। একজন মুহাদ্দিস হাদিস বর্ণনা করার সময় কতটা সতর্কতা অবলম্বন করেছেন। আমরা যেই কিতাবগুলো পড়ি হাদিসের, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহ যাদের সংকলিত হাদিসের কিতাবগুলো পড়ি, একটা হাদিস লিপিবদ্ধ করার আগে কতটা সচেষ্ট, সতর্ক, এরপরে তিনি তারপরে এটাকে সংরক্ষণ করেছেন, লিখেছেন। আমরা তো রেডিমেড পেয়ে গেছি লেখা, এজন্য আমরা তাদের ত্যাগের কথা বুঝতে পারি না, নির্ভুলভাবে আসছে। এখন আসেন, আমাদের নবীজির ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা যা জানি, অন্য কোন নবীর উম্মত জানে না। গোটা পৃথিবী খুঁজে ঈসা আলাইহিস সালামের একটা পরিপূর্ণ সিরাত পাবেন না। গোটা পৃথিবী খুঁজে ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালাম তাদেরই নবী, মুসা আলাইহিস সালামের একটা সিরাত পাবেন না। কিন্তু আমাদের কাছে আমাদের নবীজির চুল কেমন, আমাদের নবীজির দাড়ি কেমন, আমাদের নবীজির দাঁত কেমন, আমাদের নবীজির নাক কেমন, আমাদের নবীজির হাঁটা কেমন, আমাদের নবীজির হাসি কেমন, প্রত্যেকটা জিনিস সংরক্ষিত আছে না নাই? আমাদের নবীর স্ত্রীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীজির তার সাথীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর কাফেরদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর নারীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর যুদ্ধের ময়দানে আচরণ কেমন, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে না নাই? তার মানে একজন মানুষ যদি শামায়েলে তিরমিজি দিল দিয়া পড়ে, নবীজির সিরাতকে দিল দিয়ে পড়ে, আমার মনে হয় সে যদি পাপাচার থেকে বেঁচে থাকে, স্বপ্ন যোগে নবীজির দর্শন বারবার লাভ করতে পারবে। পৃথিবীর অন্য কোন উম্মত বা যারা মনে করে, দাবি করে আমরা ওই নবীর অনুসারী, তাদের কাছে, তাদের নবীর কাছে প্রেরিত ওই সে বিধান কিতাবটাও নির্ভুলভাবে নাই, তাদের নবীজির আদর্শ সিরাতও নাই, অথচ আমাদের কাছে আমাদের নবীজির কয়টা দাড়ি পাকছে এই হিসাবও আছে, ঠিক কিনা বলে? এটা অন্য কোন উম্মতের কাছে নাই। তাহলে বোঝা গেল কি, এই নবীর কাছে প্রেরিত ওহী, এই নবীর জীবন আদর্শ যদি কেউ অনুসরণ করে, তার ভুল পথে যাওয়ার কোনো সুযোগ নাই, বরং সে নির্দিষ্ট গন্তব্য, শেষ গন্তব্য এই নবীর অনুসরণের মাধ্যমেই জান্নাতে পৌঁছাতে পারবে, ঠিক কিনা বলেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির এই অনুকরণ ব্যতীত, নবীজির এই অনুকরণ ব্যতীত আখিরাতে নাজাত পাওয়ারও কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
নবীজি বলেন, যে আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার আনুগত্য করবে না, অনুসরণ করবে না, সে আবা উম্মত, সে জান্নাতে যেতে পারবে না। এখন বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন বলুন, এই রাসূলের আদর্শ, রাসূলের সিরাত, জীবন আদর্শ অনুসরণ অনুকরণ ব্যতি রেখে জান্নাতে যাওয়া সম্ভব হবে নাকি? সম্ভব? সম্ভব নয়। তাহলে আমরা আমাদের জীবনকে সাজাবো রসুলের রঙে, রসুলের আলোয়, সুন্নাতের আলোকে। আমি আপনি যদি জীবন সাজাতে পারি, তাহলে এই জীবন হবে এক আদর্শ জীবন, যেই জীবন হবে পূত পবিত্র জীবন, যেই জীবন দুনিয়ায়ও যেমন পবিত্রতা লাভ করবে, আখিরাতেও এই জীবন জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা রাসূলের জীবন আদর্শ অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আমরা যদি রাসূলের সূরতে নিজেদেরকে সুসজ্জিত করি, রাসূলের সুন্নাতের আলোকে জীবন সাজাই, এই শানে রিসালাত সম্মেলন থেকে প্রত্যেকবার যদি একটা সুন্নাতের আমল আমরা করি, তাহলে দেখা যাবে জীবনে অনেকগুলো সুন্নাত বাস্তবে পরিণত হবে। আর এই সুন্নাত এমন এক পথ, এটাই তো জান্নাতের পথ। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের জীবন আদর্শের আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।